আওয়ামী লীগের শাসনামলে গঠিত তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী দলের যে কয়জন নেতার ফাঁসির রায় দেয় তাদের মধ্যে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম অন্যতম। প্রায় ১৩টি বছর কারাগারের প্রকোষ্ঠে দিন যাপনের পর ২০২৫ সালের ২৭ মে খালাস পান এটিএম আজহারুল ইসলাম। আজহারুল ইসলামের মামলার বিচার প্রক্রিয়াটি শুরু থেকে প্রশ্নবিদ্ধ ছিল। তার মামলায় যে কজন সাক্ষ্য দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা মকবুল হোসেন, যিনি এই বিচার প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন। তার বিরুদ্ধে জবানবন্দি দেওয়া সাক্ষীদের মধ্যে অন্যতম হলেন শহীদ পরিবারের সন্তান আব্দুর রহমান, যিনি মকবুলের মতোই এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। দর্শক, আজ আমরা জানব আব্দুর রহমানের গল্প। আমার নাম আব্দুর রহমান, আমি এখন শহীদ পরিবারের সন্তান। আমার বাবার নাম ইউসুফ আলী সরকার, আমার মার নাম আকিমা বেগম। আমার এই মহল্লার নাম রামকৃষ্ণপুর বানিয়াপাড়া। আমি এখন কৃষি কাজ করি মানুষের বাড়িতে। তো ইডি সাহেব উনি বলছে, আপনাদের সভাপতি, দলের সভাপতি বলছে যে শহীদ পরিবার থেকে সাক্ষী নিয়ে আপনারা সাক্ষী দেবেন, এই জন্য আমাকে বলছে যে আমরা তো অশিক্ষিত কিছু জানি নিলে কথা আপনাদের জানার দরকার নেই, আমরা সব জানাই দেবো। আমরা জানাই দেবো। এটি আজহারুল ইসলাম, উনি অনেক অকারণ যেখানে অগ্নিসংঘ হয়েছিল, মানুষ খুন হয়েছিল, সেখানে সব জায়গাতে আসলো। মকবুলের মতো আব্দুর রহমানকেও শিখিয়ে দেওয়া হয় কিভাবে সাক্ষ্য দিতে হবে, কি বলতে হবে। আমরা জানতে চাই ঘটনার পুরোটাই, জানতে চাই কেমন করে তিনি গেলেন সেখানে। ওই যেদিনকে আমাকে বদরগঞ্জ ডাক বাংলাতে আমাকে বলছে এটিএম আজহারুল ইসলামকে আপনি কীভাবে দেখছেন, তাহলে আমি তো কোনো খারাপভাবে দেখি নেই, আমি শুধু তার দেখছি, আদর্শ দেখছি। তা মাহফিল, ইফতার পার্টি বহু কিছু করছে, আমি কিন্তু সেই পার্টিতে আমি অ্যাটেন্ড করছি, জয়েন করছি। আমি ইফতার কাছে তার হাত মোড়া আঘাত করছি। আমি বলবো কি করছে, আপনার কোনো বলা লাগবে না, গভর্নমেন্ট কেস করছে, গভর্নমেন্ট তোমাদের সাক্ষীর ব্যাপারে কোনো নেই, সাক্ষী খালি অনলি শো। এর কাছে কাগজে, এই কাগজে পড়েন, লেখাপড়া করেন, প্রতিদিনের প্রশিক্ষণ দেন, আপনি কিন্তু শিখে যাবেন, আর অসুবিধা হবে না। আমাদের ওসি সাহেব পুলিশ ফাঁড়ি নিয়ে গেছে, পুলিশ ফাঁড়ি, রংপুর পুলিশ ফাঁড়ি নিয়ে গেছে। পুলিশ ফাঁড়িতে আমাকে বড় একটা মাইক্রো বাস নিয়ে গেছেন, বড় মাইক্রো নিয়ে। এই বড় মাইক্রো 5-6জন পুলিশ আর আমাদেরকে সাক্ষী করে রাখা, আমার গিয়ে গাবতলিতে নামে দিয়েছে। গাবতলি থেকেই আমাকে ওইখানে পুলিশ কোয়ার্টারে রাখছো, আমাকে ওইখানে আমাকে নিয়ে গেছে, ওখান থেকে গাবতলি থেকে ছিলাম, কয়েকদিন ছিলাম ওখানে। আমি মুখস্থ করতে আজ তো মুখস্থ করতে পারি না, আমি অশিক্ষিত লোক না। আরও 2 দিন নিয়ে গেছিলো বদল ডাকবাংলাতে, নিজের পর আরও দিন এখন সময় আসিয়ে সবাইকে আমাকে পাওয়া গেল যে 8টার সময় থানা হাজির হবেন। ওই দিন তখন ডাকবাংলা যাওয়া লাগবে, সার্কিট হাউস যাওয়া, রংপুর সার্কিট হাউস যাওয়া লাগবে। ওখানে বড় বড় আইনজীবী আসবে, ওদিনকে তোমার ফাইনাল হবে, ঢাকা যাওয়ার ফাইনাল হয়ে যাবে। ওখানে ডিসিশন হয়ে গেল, ওখানে এসপি আসলো, তারপর ডিসি পর্যন্ত আসলো, ঢাকা থেকে বড় বড় আইনজীবী আসলো, মহিলাও আসলো। ওখানে ফাইনাল হয়ে গেল যে তোমাকে অমুক তারিখে ঢাকা যাওয়া লাগবে, আপনার সাইড হয়ে যান। ওখান থেকে আসিয়ে 2 দিন পর আমাদের মিনাজুল বাবারা 8-10 জন আসছে, এই হালিম ভাই আসবো, জিজ্ঞাসা করে আমরা ওই পাশে ঘরে যাচ্ছি। আমাকে জিজ্ঞাসা করছে, চাচা আপনাদের যাওয়া হবে না, আমরা এখানে থাকবো, আমাদের মধ্যে কোনো খাওয়ার জন্য থাকে না, আমরা চাচা ভাবছি ছোটো থেকে আপনাদের সামনে মানুষ হয়েছে। মিনাজুল আমাকে বলছিল যে আমাদের মধ্যে তো কোনো গণ্ডগোল হয় না, যেভাবে আছে এইভাবে যেন থাকি পাই। বাবা, তুই 2 দিন আগে যে আসলে নয়, আমি এই জিনিসটা করতে পারতাম, কিন্তু এখন তো আমার উপায় নেই বাবা, আমি যদি না যাই আমার অবস্থা একবার শেষ হয়ে যাবে। গভর্নমেন্ট যাচ্ছে না, গভর্নমেন্ট নেন, আমাদের পরিবার আছে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে দেবে একবারে, আমি যদি সাক্ষী দিয়ে না দিই ধ্বংস হয়ে যাবে। এভাবেই প্রাণ ভয়ে সাক্ষ্য দিতে বাধ্য হন আব্দুর রহমান। তিনি জানান, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তিনি স্বাধীন ছিলেন না, তাদের শেখানো বলিতেই তাকে সাক্ষ্য দিতে হয়েছে। আদালতে তিনি বলেন, টেক্সারহাটে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং কয়েকজনকে হত্যার পেছনে এটিএম আজহারুলও জড়িত আছেন। আব্দুর রহমানের বলা এসব কথার ভিত্তিতে
ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের রায় দেয়। তার তো কোনো খারাপ লক্ষণ এটা আমরা দেখিনি। সে তো ইসলামী গ্রন্থের লোক। তার মাহফিলে আমি কতবার অ্যাটেম্প করছি, যোগ করছি, আমি খাচ্ছি। কথা আপনাদের কোনো অসুস্থ লোক কিছু বলতে পারবেন না, আপনাদের শিখেই দেবো আমরা, বুঝে নয়, আমাদের শিখেই দেবে। তারপরে পরবর্তীতে আইল আসার পর কাগজের মাধ্যমে আপনাকে দেওয়া লাগবে, এই কাগজ আমাদের পুস্তিকুন দেওয়া লাগবে। আপনি কিন্তু শিখিয়ে দেবেন, আর অসুবিধা হবে না। শিশি মনির সাহেব আমাকে জিজ্ঞাসা করছিল, খুব কড়া ইয়েও আইনজীবী, কথা আপনি এই যা সাক্ষী যেতে আনছেন, তাকে কীভাবে চেনেন বলেন? স্যার আমি তাকে এইভাবে চিনি যে উনি বৃহত্তর রংপুরে ছাত্র শিবিরে উনি ছাত্র সংগঠনের সভাপতি আসলো। আর তাছাড়া আমার তো খারাপ লক্ষণ আমি কোথাও দেখিনি। আমি এই কোর্টেরও সাক্ষী দিয়েছে, আমি ওখানেও ফিট লাগার মতো হচ্ছিল, বুঝলেন নাই? আমাকে এনআইটি রহিম হাসি ফেলেছে উপরে জজ, হাসি ফেলে প্রায় এসি বন্ধ করে দাও। তখন তো আমি সেন্সাসের মতো হাসাহাসি শুরু হয়ে গেছিল আমার অবস্থা দেখি। আমি তো বলতে পারিনি ভালো করি বাবা। নিজ ইচ্ছের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে প্রবল অনুশোচনায় ভুগছেন বলে জানান আব্দুর রহমান। এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেলে তার কাছ থেকে ক্ষমা চাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি। এই তো ব্যাপার বাবা, আমি বাড়ি আসলাম, আমাকে বহু লোক গালি করে, এটা করে, কী জন্য গেলে, কী জন্য ইয়ে করলেন, তাহলে আমি তো বুঝতে পারি নাই। গভর্নমেন্ট কেস করছে, গভর্নমেন্ট সাক্ষী জোগাড় করছে, এই ব্যাপার আমি এইটা জানি। আমার সেই মিসেস আছে, উনিও বলতে পারবে না, আমাকে 500 টাকা গিয়ে নোট কেউ দিতে পারে নাই। আমি কোনো পয়সা এই সাক্ষী দিয়ে আমি গ্রহণ করি আমি শুধু বাবা, আমি খালি ওখানে যে আমি রাখবো, ওখানকার খানাটা খাচ্ছি আমি, না খালি তো মারা যাবো, খানাটা খাচ্ছি খালি, আমি কোনো পয়সা নেই বাবা। আমি আল্লাহর কাছে হাজার ইয়ে করবো, প্রার্থনা করবো, আল্লাহ ওই লোকটা বেড়ে আসো, বেড়ে আইলে আমি কিন্তু সরাসরি যাবো, আমাকে যদি মারিয়ে ফেলায় তারপরে আমি যাবো, তার মাপ নেবো। আমি এই কথা সবাইকে বলছি।